নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার পর্বে শুরু করছি বন্ধুরা, পালং শাক দিয়ে একটা নতুন ধরনের রান্না। তো আপনারা পালং শাক দিয়ে অনেক রকমের রান্না খেয়েছেন, একদম পালং শাক দিয়ে আজকে রান্না করব ডিম আর পালংয়ের রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পালং শাক নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কচি কচি সবুজ সবুজ পালং শাক। আর এই রেসিপিটা বানানোর জন্য পালং শাকটা একটু বেশি করে দরকার। তো এখন যাই রান্নাঘরে, পালং শাকের রেসিপিটা রান্না করা যাক। পালং শাকের গোড়ার দিকটা আমি কেটে হাত দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিতে হবে। এবার দেখো, হাত দিয়ে এভাবে কেটে এই গামলিটার মধ্যে জল রেখেছি, জলের মধ্যে দিয়ে আমি ধুয়ে নেব। দেখো এইভাবে চিপড়ে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এই পালং শাকগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেবো, একটু হালকাই ভাপিয়ে নেব। এতে লবণ দিচ্ছি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, এবার পালং শাক সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে দিয়ে মশলা বেটে নেব। এখানে 3টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া আর আদা, আর দিয়ে দেব অল্প একটুখানি পেঁয়াজ কুচি, অল্প একটুখানি জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে বেটে নেব। এখানে দেখো 4টে ডিম নিয়েছি, আর ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমের ওপর দিয়ে এভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে তেল মশলা আর পালং শাকের গ্রেভিটাও ভেতর পর্যন্ত যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। এতে লবণ দিলাম, অল্প করে হলুদ গুঁড়ো, এবার দেখে এতে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে আমি তুলে নেব। এবার পালং শাকগুলো মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বাটবো। এবার দেখো এর সঙ্গে দিয়ে দেব ধনে পাতা, এভাবে হাত দিয়ে একটু কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর 3টা কাঁচা লঙ্কা দিলাম। ডিম ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ 5 ফোড়ন। গোটা মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা রান্না করার জন্য পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে যতটা সম্ভব কেটে নিতে হবে, না হলে পেঁয়াজের বাটাও তোমরা দিয়ে রান্নাটা করতে পারো। এবারেতে দিয়ে দেব কোচানো টমেটো। টমেটো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে দেখো পালং শাক বেটে নিয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ একদম সবুজ আর একদম মিহি করে বাটা হয়েছে, এভাবেই বেটে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো ভালো করে কষে নিয়েছি, এবার এতে দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এবার এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, নেড়ে চড়ে একসঙ্গে আবার ভালো করে কষে নেব। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কাজু বাদাম, বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। দেখো কাজু বাদাম দিয়ে আবার ভালো করে কষে নিয়েছি, এবারে দিয়ে দেব
বেটে রাখা পালং, ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে আবার ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এতে ঘি দেব। আর ঘির পরিবর্তে তোমরা চাইলে বাটারও দিতে পারো, তাতেও খুব ভালো লাগে। আর ঘিটা যদি থাকে অবশ্যই দেবে একটু, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এতে 2-3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার মিক্সির কৌটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। দেখো বন্ধুরা, সুন্দর করে আবার ভালো করে কষে নিয়েছি। আর এই যে ঘি আর ধনে পাতাটা আমি দিলাম, তার জন্য এই রেসিপিটা একটা সুন্দর করে স্মেল উঠছে। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন না, কেননা রান্নাটা আমি করছি আর তার জন্য স্মেলটা আমি পাচ্ছি। যদি আপনারা মনে করেন পালং শাকের এই রেসিপিটা বানিয়ে খাবেন, তাহলে এভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। স্মেলও ভালো হবে, খেতেও দারুণ লাগবে। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে ডিম দেবো। এবার আমি এতে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এভাবে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ফোটার পর ডিম দেবো। এবার 2 থেকে 3 মিনিট ফোটার পর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এভাবে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা আমি 4টা নিয়েছি, তোমরা যদি মনে করো এর থেকে বেশি ডিম দিতে, তাহলে দিতেও পারো। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে, এভাবে ছড়িয়ে। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট ফুটিয়ে, এবার নামিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, রেসিপিটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো এর ঘনত্বটা কতটা হয়েছে, এভাবেই থাকবে, নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা স্মেল যা বেরোচ্ছে, মানে কি বলবো। তো আমরা এই রেসিপিটা ভাতের সঙ্গে খাচ্ছি, আপনারা চাইলে রুটি বা পরোটা এবং ভাতের সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখন ছেলেকে রান্নাটা করে খেতে দিয়েছি। ছেলে বলছে যে ভালো লেগেছে, কিন্তু ছেলের ভালো লাগলে কি হবে, আপনাদের ভালো লাগতে হবে। তো আপনাদের কেমন লেগেছে আমার এই ডিম পালঙ্গের রেসিপি, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণে বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।